হ্যাঁ গাইস, গুড মর্নিং। তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট আর আমরা রয়েছে এখন দুর্গাপুর স্টেশনে। তো আমরা আজকে যাচ্ছি কলকাতা ঘুরতে। আর তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমার সঙ্গে রয়েছে এরা দুজন, রাকেশ আর সুরেশ। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা লাস্ট অবধি ভিডিওর সঙ্গে থাকো। সো গাইস, ফাইনালি আমরা ট্রেনের মধ্যে চেপে গেছি। তো আমরা এখন দুর্গাপুর থেকে যাচ্ছি বর্ধমান জাংশন, আর ওইখান দিয়ে আমরা লোকাল ট্রেন ধরে যাব হাওড়া। ঘন্টাখানিক জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান জাংশনে, দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা এই যে লোকাল ট্রেনে চেপে গেছি, এই ট্রেনে করে আমরা এখন যাব হাওড়া। আমাদের এখনো ট্রেনের সময় হয়নি, তো তার জন্য আমরা গল্প শুরু করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ। তো এই নিয়ে আমার 4-5 বার আসা হলো হাওড়া। তো তোমরা কবার গিয়েছো তোমরা জানাও কমেন্টে। তো আমরা এখন যাই দেখি সামনের দিকে। আর প্রচুর খিদে পেয়েছে, এখন খাবার খেতে হবে এখান থেকে বেরিয়ে পড়ে। গাইস, আমরা এখন রয়েছি হাওড়াতে, দেখতে পাচ্ছ। তো সকাল থেকে কিছু খেয়ে আসিনি, প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য আমরা খাবারের দোকান খুঁজছি হাওড়াতে। তো একটা দোকানে যাই, দেখি খাই। আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তো এখানে ফটো 2-4টে ফটো ক্লিক করব। তো অনেক ঘোরাঘুরির পর একটা দোকান পেয়েছি, তো সেখানে আমরা যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ সেই দোকানটায়। তো এখানে 3 পিস কচুরি দিচ্ছে আর সবজি 20 টাকা। তো আমি আর রাকেশ খাবো, সুরেশ খাবে না, কারণ ওর শরীরটা ঠিক ভালো লাগছে না, বলছে তেলের জিনিস খাবে না। তো সেই জন্য আমরা খাচ্ছি এখন 3 পিস করে কচুরি। আমরা এখন রয়েছি হাওড়ার মেট্রোতে। তো এই মেট্রোটা 2024-এ উদ্বোধন হলো। তো আমরা আগে বাসে করে এসপ্ল্যানেড যেতাম, প্রচুর সময় লেগে যেত। তো এইখান দিয়ে মেট্রোতে গেলে 10 মিনিটের মধ্যে আমরা এসপ্ল্যানেড পৌঁছে যাব। তো এই মেট্রোটা গঙ্গার নিচ দিয়ে যাবে। তো দেখা যাক, আমরা এখন খুব এক্সাইটেড। তো দেখা যাক, আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাব এসপ্ল্যানেড, প্রথমবার মেট্রোতে। তো যাওয়া যাক, দেখি। আমরা এখন চলে এসেছি এখন নিচে। তো এখান দিয়ে আমরা এই যে এগুলো নিয়ে নিলাম, কয়েনগুলো। তো যাওয়া যাক, আমরা এখন নিচে যাচ্ছি, অনেকটা নিচে আমাদেরকে নামতে হবে। তারপর আমরা মেট্রো ধরে গঙ্গার নিচ দিয়ে যাব এসপ্ল্যানেড। তো চলো যাওয়া যাক, দেখি। চলে এসেছি আমরা এখন, দেখতে পাচ্ছ। তো আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে আসে মেট্রো। তো আমরা এখান দিয়ে চাপবো গঙ্গার নিচ দিয়ে, তারপর চলে যাব আমরা এসপ্ল্যানেড। তো ফাইনালি আমাদের মেট্রোটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন মেট্রোর মধ্যে চাপবো। গেটটা খুলবে কখন, দাঁড়াবে, বেশি সময় লাগবে না, জলদি চলে যাবো এসপ্ল্যানেড গঙ্গার নিচ দিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের গেটটা খুলে গেছে এখন, মেট্রো গেটটা। আমরা সিটও পেয়ে গেছি, সিটের মধ্যে বসে গেছি। তো আমরা এখন খুব এক্সাইটেড যে। সো গাইস, আমরা রয়েছে এখন গঙ্গার নিচে, দেখতে পাচ্ছ নীল কালারের লাইট জ্বলছে। তো আমরা এখন গঙ্গার নিচে রয়েছি। তো দেখতে পাচ্ছ নীল কালারের লাইটটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা গঙ্গার নিচেই রয়েছি, দেখতে পাচ্ছ টানেলের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখনও নীল লাইট রয়েছে, যখন নীল লাইটটা পেরিয়ে যাবে তখন আমরা গঙ্গার নিচ থেকে বেরিয়ে যাব। তো আমরা এখনও রয়েছি গঙ্গার নিচে, দেখতে পাচ্ছ। তো এই যে লাইটটা চলে গেল, তো আমরা গঙ্গার নিচ থেকে বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক এখন। তো চলে এসেছি আমরা এখন এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ধরে আমাদেরকে যেতে হবে দক্ষিণেশ্বর। তো আমাদের মেট্রো চলে এসছে, এখন মেট্রোর মধ্যে আমরা উঠবো, এখান দিয়ে সোজা চলে যাব আমরা দক্ষিণেশ্বর। প্রচুর ভিড় রয়েছে মেট্রোতে, দেখতে পাচ্ছ। তো নামছে এখন সবাই, আর আমরা উঠলাম। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এলাম দক্ষিণেশ্বর, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে। তো আমরা প্রথম আসছি দক্ষিণেশ্বর। তো চলো যাওয়া যাক এখন মায়ের মন্দিরে। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর লাগছে। তো এখানে কতগুলো ফটো তুললাম আমরা, আর গল্প করে করে যাচ্ছি। এখন প্রচুর ক্লান্ত লাগছে, সময়টাও অনেক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে পুজো দেওয়ার জন্য সব কিছু রয়েছে, পুজোর ডালি সব কিছুই রয়েছে। তো এখান থেকে নিয়ে গিয়ে পুজো দিতে পারো তোমরা। তো চলে এসছি আমরা দক্ষিণেশ্বরের গেটের সামনে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। তো এখানে ঘুরবো আর মাকে দর্শন করব। মাকে দর্শন করতে পারবো কি না বলতে পারছি না, কারণ আমাদের হাতে সময়টা খুব কম। এখান থেকে বেরিয়ে পড়ে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দির। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের এখানে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ প্রচুর সব স্নান করছে। আর এই যে ব্রিজটা আমি নাম বলতে পারছি না, আমার জানা নেই, প্রথমবার আসছি এখানে। তো রাকেশ ওখানে উপরে দাঁড়িয়ে আছে, আমরা নিচে এসেছি, ফটো ক্লিক করলাম।
গাইস আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর ফেরিঘাটে। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা লঞ্চের টিকিট কাটছি, আমরা এখান দিয়ে যাব বেলুর মঠে। তো বেলুর মঠে ঘুরবো, তারপর আমরা এখানে আবার ঘুরে আসবো। তো লঞ্চের টিকিটের প্রাইস হচ্ছে 11 টাকা। তো 11 টাকা নিল বেলুর মঠ যাওয়ার জন্য। তো আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে। তো এখান দিয়ে আমরা লঞ্চে করে সোজা চলে যাব বেলুর মঠ। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমরা ব্রিজের সামনেই চলে এসেছি। গাইস আমাদের লঞ্চটা চলে এসছে, তো আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক দেখি। আর এখানটায় দাঁড় করে দিল কেন ঠিক বুঝতে পারছি না। তো খুব এক্সাইটেড, প্রথমবার লঞ্চে চাপবো। তো চলো যাওয়া যাক। আর প্রচুর ভয় লাগছে। সো ফাইনালি আমরা লঞ্চের মধ্যে উঠে গেছি। দেখতে পাচ্ছ আমি, সুরেশ আর রাকেশ। তো চলো যাওয়া যাক, প্রচুর মজা লাগবে আর প্রচুর ভয়ও লাগছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বেলুর মঠের দিকে। দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ব্রিজের নিচে। গাইস মনের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে এখন। আর প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা এখন রয়েছি গঙ্গার মাঝখানে ব্রিজের নিচে। দেখতে পাচ্ছ তো প্রচুর হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর লাগছে ঠান্ডা হাওয়াটা। তো যে ভয়টা ছিল মনের মধ্যে সেই ভয়টা কেটে গেছে। তো আমরা এখান দিয়ে একটা ব্রিজ পেরোলাম, এই যে আর একটা ব্রিজ পেরোবো। তো কতক্ষণে আমরা বেলুর মঠ পৌঁছাই দেখা যাক। তো চলো যাওয়া যাক। আমরা এখন রয়েছি গঙ্গার মাঝখানে। দেখতে পাচ্ছ তো জলটা দেখলেই ভয় লাগছে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা লঞ্চ যাচ্ছে। তো ওই লঞ্চটা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ওরা ওই দিক দিয়ে যাচ্ছে আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর সামনে যে একটা বড় মতো জাহাজ রয়েছে দেখতে পাচ্ছ, গঙ্গার মাঝখানেই এই জাহাজটা রয়েছে। আর এই আর একটা জাহাজ রয়েছে দেখতে পাচ্ছ গঙ্গার মাঝখানেই। গাইস ফাইনালি আমরা চলে এলাম বেলুর মঠের ফেরিঘাটে। দেখতে পাচ্ছ তো আমাদের সময় লাগলো 30-35 মিনিট লাগছে লঞ্চে করে আসতে বেলুর মঠ। তো চলো যাওয়া যাক দেখি। আমরা এখন তো রয়েছি বেলুর মঠে ফেরিঘাটে। তো এখান দিয়ে বেরোই, দিয়ে সোজা চলে যাই বেলুর মঠ হাঁটতে হাঁটতে। তো চলো যাওয়া যাক। আর এখানে প্রচুর লোক আসে, বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছ। তো বেরিয়ে গেলাম আমরা। তো চলো যাওয়া যাক। হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কত দূর সেটা জানি না। চলো যাওয়া যাক, হেঁটে হেঁটে জিজ্ঞেস করে করে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমি, রাকেশ আর সুরেশ যাচ্ছি। ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমরা এখানে এসেছি কিন্তু আমরা বেলুর মঠে ঢুকতে পারবো না, কারণ গেট এখন বন্ধ রয়েছে, 4টের সময় খুলবে। তো অতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না, কারণ আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে। তো না ব্যাড লাক, অনেক কষ্ট করে এলাম নদী পার করে। কল করো আমাদের, পরের বার নেক্সট টাইম দেখবো। কি পরের বার নেক্সট টাইম দেখবো না আসবে? আসবো মানে টাইম হিসেবে একটু আমার টাইমটা জানা হলো এখন। পরের বার ঠিক টাইমে। গাইস আমরা বেলুর মঠে এসেছিলাম, তো এখানে গেট বন্ধ রয়েছে, সেই কারণে আমরা ঢুকতে পারলাম না। আর আমাদের হাতে সময় নেই, সেই জন্য আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। ব্যাড লাক, আমাদের কপালটা খারাপ, আমরা বেলুর মঠে ঢুকতে পারলাম না, কারণ এখন গেট বন্ধ রয়েছে, 4টের সময় গেট খুলবে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। খুব জলদি আবার নতুন একটা ব্লগ আসে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।